তোর মতো বাপের টাকা থাকলে আমরাও খাইতাম। ডায়েটের কোনো ঠিক ছিল না, ব্যায়ামের কোনো ঠিক ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি এতদিন শর্টস ছাড়তাম ইউটিউবে বা ফেসবুকে শর্টস ছাড়তাম, ফুল ভিডিও প্রায় 3 বছর 3.5 বছর হয়েছে ফুল ভিডিও ছাড়া হয় না। তো অনেকে বলেন যে ফুল ভিডিও ছাড়তে, তো ভাবলাম আজকে থেকে ইউটিউবে ফুল ভিডিও ছাড়বো। আশা করবো আর্মসের ওয়ার্কআউট। তো ফার্স্টে ট্রাইসেপস দিয়ে স্টার্ট করবো, আর অবশ্যই একদম লাইট ওয়েট 10 কেজি বা 15 কেজি। আপনার কাছে যদি মনে হয় 10 কেজিও বেশি হয়ে গেছে, তাহলে 5 কেজি দিয়ে ভালো মতো ওয়ার্ম আপ সেট। যে কোনো, এটা যদি আপনি রোপ পুশ ডাউন করেন রোপ পুশ ডাউন হোক, যদি স্ট্রেট বার পুশ ডাউন করেন স্ট্রেট বার পুশ ডাউনের ভিতরে একদম লাইট ওয়েট নিয়ে ভালো মতো ওয়ার্ম আপ করে নেবেন। ট্রাইসেপসে ব্লাড ফ্লো বাড়াবেন, তাহলে দেখা যায় যে আপনার যে জয়েন্টে, ট্রাইসেপসের জয়েন্টে বা শোল্ডার জয়েন্টে পেন হবে না। অবশ্যই ব্লাড ফ্লো আগে বাড়ায় নেবেন। এবার যে কোনো ওয়ার্কআউট হোক, আর্মস হোক, শোল্ডার হোক, চেস্ট হোক। ওয়ার্ম আপ সেট শেষ, ফার্স্ট ওয়ার্কিং সেট হবে 40 কেজিতে। ড্রেসটাও চেঞ্জ করে নিছি। ফার্স্ট সেট করলাম 40 কেজিতে, কিছু লাইট হয়ে গেছে, 16টা রেপস হয়েছে। তো এখন 50 কেজিতে দেখি কটা যায়। অবশ্যই ফর্মগুলো খেয়াল করবেন। ফুল স্ট্রেচ, ফুল স্ট্রেচ, নিচে 1 সেকেন্ড হোল্ড, নিচে হোল্ড, 4 5 slow stretch, 6 start. হ্যাঁ, 7টা গেছে রেপস মাত্র। নেক্সট সেটে ড্রপ সেট হবে একটা। এবার 50 কেজি একটা ড্রপ সেট হবে, কারণ একটু আগে 50 কেজিতে শুধু 6টা না 7টা রেপস হয়েছে। এবার সেম 7 রেপস মারা ট্রাই করবো। ফুল স্ট্রেচ, 1 2 3। নিচের হোলটা অবশ্যই সবাই করবেন, নিচের হোলটা সবাই করা। 6 এবার 40 কেজি, আরো 6টা করা ট্রাই করবো। 1 2 3 4 5 6। নিচে হোলটা করলে কি হয়, আপনার যে আউটার যে পার্টটা আছে, হর্সশু কাটিং যেটাকে বলে, এটা খুব ভালো মতো বোঝা যায়। এখন করবো ডাম্বেল স্কেল ক্রাশার। তো ডাম্বেল স্কেল ক্রাশারে এই যে ইনক্লাইন যে সিটটা আছে, এটা জাস্ট আমরা যে ফ্ল্যাট থাকে, ফ্ল্যাটের থেকে জাস্ট একটা স্টেপ উপরে উঠে নিব। ঠিক আছে? তো ডিগ্রির কথা বললাম না, 30 ডিগ্রি 35 ডিগ্রি অ্যাঙ্গেল, কোনো এত ডিগ্রি পড়ার কিছু নাই। ফ্ল্যাটের থেকে জাস্ট একটা স্টেপ উপরে উঠে নিব। আর ফার্স্টে স্কেল ক্রাশারে কোনো ওয়ার্ম আপ সেট নিলাম না, ডাইরেক্ট ওয়ার্কিং সেট। কারণ এর আগেরটাতে আমরা ট্রাইসেপসে করে আসছি। 1 2 3
4, 5, 6, 7, 8, last one. Right. 9, 1, sit. সেকেন্ড ওয়ার্কিং সেট 15 কেজি দিয়ে করতেছি। এরা গেল কয়টা, 9টা মনে হয় গেছে, 9টা বা 10টা গেছে। এবারে 9টা সেম যাওয়ার ট্রাই করবো। 1, 2, 3, 4, 5, 6. Oh, oh. ভাবছিলাম 9টাই যাবে, 6টা গেল, ব্যাপার না। সেকেন্ড সেট, থার্ড সেটে যদি 6টা দেওয়া যায় তাহলে বেস্ট, নাহলে এটা ড্রপ সেট নিব। এবার থার্ড নাম্বার সেটে 10 কেজি নিয়ে নিয়ে একটা, যদি ড্রপ সেট মারতে হয় তো মারলাম, আর যদি 6টা যায় 15 কেজি দেয় তাহলে তো গেলই, তাহলে তো বেস্ট। লাস্ট সেট ম্যান, 6টা Stretch. 1, 2, 3, 4. Last one. Last one. 5. Last, I guess. Last 10 কেজি একটা, আর 3টা গেলে হবে 10 কেজি, 3টা বা 5টা। Stretch, squeeze. 1, stretch, squeeze. 2, stretch, squeeze. 3. Last right. Last one. Not done yet. Oh. Oh. Nice pump. বাইসেপসের জন্য থার্ড ওয়ার্কআউট করব, বারবেল স্কাল ক্রাশার 25 কেজি দিয়ে কয়টা যায়। ট্রাইসেপসের লং এর জন্য 1, ফুল স্ট্রেচ, ফুল স্কুইজ। 3, 4, 5, 6, 7, 8, 9. Last one. 10. Oh. অনেকে দেখা যায় যে ট্রাইসেপস স্কাল ক্রাশারটা দাঁড়ায় করে, তো আমি বসে করাই ট্রাই করি, কারণ কোমর স্টেবল থাকে। আমরা দাঁড়ায় করলেও দেখা যায় অনেক সময় লোয়ার বেকে পেন হয়। 10টা গেছে ফার্স্ট সেটে, নেক্সট সেটে কতটা যায় দেখি। সেকেন্ড সেটে 10টা মারার ট্রাই করবো ইনশাআল্লাহ, দেখি করা যায়। One. 2. Full stretch. Second hold. 3. Full stretch. Second hold. 4. Full stretch. Second hold. 5. 6. 7. 8. 1. That's one. Oh, 10টাই গেছে। আপনাদের সাথে আচ্ছা ক্যামেরাতে দিয়ে একটা কথা শেয়ার করি। তো অনেকে ইদানিং আমার কমেন্টে এসে বলে, আমি ওই দিন একটা খাবারের ভিডিও দিছিলাম যে সারাদিনে আমি কি কি খাই ডায়েট চার্টের,
তো ওটাতে একজন দুইজন আসা কমেন্ট করতেছে যে বাপের টাকা, তোর মতো বাপের টাকা থাকলে আমরাও খাইতাম। তো লাস্ট আমি যে ভিডিওটা দিছি ফুল ডে ডায়েট চার্ট, ওটাতে আপনি দেখতে পারবেন যে আমি কখন সকালবেলা উঠি ঘুমের থেকে, কখন জিমে আসি। তো আমি নিজে ট্রেনিং করাই, আমি জিমের ট্রেনার। তো আমি সকাল 6টার সময় ঘুমের থেকে উঠি, রাত্রে আমার ঘুমাইতে ঘুমাইতে 11টা 12টা বেজে যায়। সকাল 6টা থেকে আমি ডিউটি করা শুরু করি। তো যারা বলে যে বাপের টাকা ইনকাম, বাপের টাকা থাকলে আমরাও করতাম, বাপের টাকা দিয়ে আসলে করি না ভাই। সকাল 6টার সময় ঘুমের থেকে উঠে ডিউটিতে আসতে হয় জিমে, ঠিক আছে? তো শুধু বাপের টাকা দিয়ে সব হয় না, অনেক বড় লোকের ছেলেরা আছে যারা 5 বেলা ঠিক মতো খায় না, উল্টাপাল্টা খাবার দাবার খায়, জিম করে না, ওয়ার্কআউট করে না। অনেক বড় লোকের ছেলেরা আছে যারা ঘোরাঘুরি করে, নেশাপানি করে। তো শুধু বাপের টাকা হইলেই 5 বেলা আপনি ঠিক মতো প্রপার মিল নিতে পারবেন না। এবার 3rd নাম্বার সেট, এটা তো 10টা গেলে সাকসেস। নেক্সট উইকে 30 কেজি দিয়ে, বা নেক্সট উইকে 12টা বা 15টা আমার ট্রাই করবো। 2 3 4 5 6 7 stretch 8 9 3 সেটে 10টা করে গেছে। তো প্রোগ্রেসিভ ওভারলোড নেক্সট উইকে যদি এটাতে আমি 12টা 15টা করতে পারি, 3 সেটে যদি 15টা করে যায়, তখন আমি গিয়ে ওয়েট বাড়াবো। এখন করছি 10টা, নেক্সট উইকে আমি 12টা 15টা করার ট্রাই করবো 25 কেজিতে। তো প্রোগ্রেসিভ ওভারলোড আপনি ওয়েট দিয়েও করতে পারেন, রেপস দিয়েও করতে পারেন। একদম আইসা যে ওয়েট বাড়ায় ফেলবেন তা না, দুইটার একটা করতে পারেন। অবশ্যই রেপস দিয়ে কাউন্ট করলে ভালো হয়, জয়েন্টের প্রেশার কম পড়ে। ট্রাইসেপসের ওয়ার্কআউট শেষ, এখন করবো বাইসেপসের জন্য। তো 15 কেজি দিয়ে আমি ফার্স্টে 20টা রেপস করছি ওয়ার্ম আপের জন্য। তো ওয়ার্ম আপ সেটটা দেখালাম না। ফার্স্ট ওয়ার্কিং সেট 25 কেজি দিয়ে 15টা আমরা ট্রাই করবো, দিয়ে করা যায়। চেস্ট আপ 1 2 3 4 5 6 7 9 10 11 12। ভাবছিলাম 15টা মারবো, 12টা গেল। সো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, ট্রেনার কতটুকু জরুরি আপনাদের লাইফে। আমি যখন ওয়ার্কআউট স্টার্ট করছি তখন 2016 সাল। তো তখন ওয়ার্কআউটে তেমন কিছু করিনি, ফিল করিনি, বা ট্রেনার ছিল না তখন জিমে। যেটা মন চাইতো ব্যায়াম করতাম, ডায়েটের কোনো ঠিক ছিল না, ব্যায়ামের কোনো ঠিক ছিল না। তো এখন দেখা যায় যে কারণে দেখা যান আমার বাইসেপস পুরো বডি তুলনায় অনেকটা দুর্বল। কারণ কি? কারণ ওই টাইমে ট্রেনার ছিল না, বলার মতো কেউ ছিল না। খালি শুনতাম ট্রাইসেপস বড় হইলে আর্মস বড় হয়। বাইসেপস আমি পুরো স্কিপ করছি। বাইসেপস আমি মারা শুরু করছি মানে অনেক পর থেকে, 2021-এর পর থেকে আমি বলছি যে বাইসেপসের প্রয়োজনীয়তা কি। কারণ ট্রেনারও ছিল না, কেউ বলারও ছিল না। তো অবশ্যই ট্রেনারের সাথে কন্ট্যাক্ট করবেন, জিমে আসেন, ট্রেনারের সাথে কথা বলবেন কোন কোন পার্টের জন্য কি কি ওয়ার্কআউটটা আপনার জন্য জরুরি। কারণ সবার জন্য এক ওয়ার্কআউট প্রযোজ্য না। এখন থার্ড সেট করা যায়। আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি, বারবেল কার্ল কখনো বাইসেপসে মিস দিবেন না। বারবেল কার্ল মাস্ট। 1 2 3 4
5, 7, oh, 8, 9, slow, 10. হ্যাঁ ভাই, সামনে আসবো। ঠিক আছে, বাইসেপসের জন্য সেকেন্ড ওয়ার্কআউট করবো, বারবেল পিচার কার্ল। One, 2, 3, 4, 5, 6, 8, 9, oh. Last. Wait. Last. বাবারে, ফ্রি ওয়েট দিয়ে করলে কি হয়, স্ট্রেসটা আমি ভালো মতো করতে পারি। ঠিক আছে, আমার কাছে মেশিন দিয়ে করলে মনে হয় যে স্ট্রেসটা হইতেছে না ঠিক মতো। না, স্ট্রেসটা করলে স্কুইজটা ভালো মতো করা যায়, আমার কাছে মেশিনটা কমফোর্টেবল লাগে না, এই কারণে বারবেল দিয়ে করি। না, আপা ছিড়ব না, মাসল এতটাও দুর্বল না যে ছিঁড়ে যাবে। ওরা তো হেভি ওয়েট নেওয়ার কারণে, আমরা তো মডারেট ওয়েট নিতেছি। ওরা হইলে ইগো লিফটিং করতে যা খালি ভেজালে পরে আর কি মানুষজন, ইগো লিফটিং করা যাবে না। ফার্স্ট সেটে গেছে 14টা, এবার দিয়ে করা যায়। কি মনে হয় কটা মারতে পারবো? 20টা ইম্পসিবল, 10টাই জানি কথা। 3, 4, 9, 10, বারোটা গেছে। ফার্স্টের সেটে গেল 10টা, সেকেন্ড সেটে দিয়ে করা যায়। 1, full squeeze, slow number, squeeze slowly. 1, কয়টা গেছে গুনি নেই, যাই গেছে ফেলিওর সেট পর্যন্ত গেছে। ট্রাইসেপস ওয়ার্কআউট শেষ, 20 মিনিট কার্ডিও। আসলে এই কার্ডিওটা ফ্যাট বার্নিং এর জন্য না, সবাই ভাবে যে কার্ডিও করলেই ফ্যাট বার্ন করবো তাই কার্ডিও। এটা ওয়ার্কআউটের পরে 20 মিনিট আমি কার্ডিও করতেছি, কারণ বডিতে ব্লাড সার্কুলেশনটা বাড়বে। এখন ব্লাড সার্কুলেশনটা বাড়লে কি হবে, প্রত্যেকটা মাসেলে যখন ব্লাড যাবে তখন মাসেল পাম্পটা থাকবে, এবং মাসেলে যে পেইনটা হয় ওয়ার্কআউটের পরে
পেইনটা কম হবে। ওয়ার্কআউট শেষ, পোস্ট ওয়ার্কআউট মিলে 1 স্কুপ ওয়ে প্রোটিন আর কলা ছিল 4টা, মানে 4টা কলাই খাই আর কি। কিন্তু এক বড় ভাই এসে একটা কলা নিয়ে গেছে, তার প্রি ওয়ার্কআউট মিলে কলা নাকি আনে নাই, তো 3টা কলা খেতেছি। তো এটা আর কি আমার ক্যালোরি অনুযায়ী, আপনারা চাইলে আপনার ক্যালোরি অনুযায়ী হইতে পারে 6টা কলা হইতে পারে, আবার আপনাদের ক্যালোরি অনুযায়ী এমন হইতে পারে 2টা কলা হইতে পারে। তো এটা যার যার ক্যালোরি হিসেবে। কখনোই দেখবেন না যে এই ইনফ্লুয়েন্সার বা আরেকজনের ভিডিও বানাইতেছে, সে এত কিছু খাইতেছে, আমার এত কিছু খাইতে হবে, এই চিন্তা কখনোই করবেন না। আপনার ক্যালোরি অনুযায়ী যতটুকু খাবার দরকার আপনি অতটুকু খান, এমনি ইমপ্রুভমেন্ট আসবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি প্রায় 4 বছর পরে ইউটিউবে ভিডিও ছাড়তেছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিজন যারাই দেখতেছেন কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি রেগুলার আমার যে শর্টস গুলো আছে, রিলস গুলো আছে, এগুলো আমি ফেসবুকে আপলোড করি। আমার শর্টস রিলস এগুলো দেখতে হলে ফেসবুকে ফলো দিয়ে দিবেন। আর আমার লং ভিডিওগুলো যেগুলো আছে এগুলো আমি শেয়ার করি ইউটিউবেই, বা আজকে থেকে শেয়ার করব। আর আজকের এপিসোডটা কি নাম দিব বুঝতেছি না, আপনারা কমেন্ট করে বলে দিবেন যে কি দিয়ে শুরু করা যায়। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি।